গুরুর প্রয়োজন আছে কি? আপনি তাই জিজ্ঞেস করছেন, আমিও জিজ্ঞেস করছি। আসলে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকেও এই একই প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর, আমি যদি গুরু না করি তাহলে কি আমার উদ্ধার হবে না, ইষ্টপ্রাপ্তি হবে না? অর্থাৎ আমাদের জীবনে গুরুর প্রয়োজন আছে কি? গুরু না করলে কি চলবে না? স্বামীজির এই প্রশ্নের উত্তরে কি বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমরা শুনি। স্বামীজি যখন ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর তখন বললেন, ওরে নরেন, এই কলকাতা বন্দর থেকে একটা ডিঙি নৌকা যদি উড়িষ্যার বন্দরে যায় তাহলে কত সময় লাগতে পারে? ঠাকুর, সে তো অনেক সময় প্রয়োজন, মাসখানেক লেগে যাবে। আচ্ছা, একটা স্টিমার যদি এই কলকাতা বন্দর থেকে উড়িষ্যার বন্দরে যায় কত সময় লাগবে? বলে 8-10 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। হ্যাঁ, অতিরিক্ত একদিন। আচ্ছা নরেন, এবার বল দেখি, ওই ডিঙি নৌকাটিকে যদি ওই লঞ্চ বা স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে ডিঙি নৌকাটা কয়দিনে পৌঁছাবে? কেন, ওই স্টিমারের গতি পাবে, অর্থাৎ একদিনই পৌঁছে যাবে। বলে, শোন, এখানে স্টিমারটা হচ্ছে গুরু আর শিষ্যটা হচ্ছে ডিঙি নৌকা। তাই যদি কোনো শিষ্য গুরুর চরণে আশ্রিত হয় তাহলে সে ওই স্টিমারের গতি প্রাপ্ত হবে। এটাই হচ্ছে গুরুর করার প্রধান কারণ। এই জন্য গ্রন্থেও বলেছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই বন্ধুরা, যারা এখনও গুরু করেননি সকলেই গুরু করুন, গুরুচরণে আশ্রিত হন, দেখবেন ইষ্টপ্রাপ্তির পথ আপনার ত্বরান্বিত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।